দীর্ঘ ৬৮ বছর পর কুড়িগ্রাম দাসিয়ার ছড়ার কৃষি জমিগুলোর মাটি পরীক্ষা করা হচ্ছে। মাটির মান উন্নয়নে গুণাগুণ পরীক্ষা, সার প্রয়োগ এবং 25 ভাগ ফসল উৎপাদন বাড়ানোর জন্য কাজ শুরু করেছে কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে রয়েছে প্রতিবেদন। বাংলাদেশের বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের দাসিয়াছড়ার মানুষের জীবন ও জীবিকা কৃষি নির্ভর, কিন্তু নাগরিকত্ব না থাকায় কৃষি খাতে দেশের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাননি। তবে ছিটমহল বিনিময়ের পর কুড়িগ্রাম জেলার 12টি ছিটমহলের উন্নয়ন কাজ একসাথে শুরু করেছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। চেষ্টা করবে সার্ভে করছি এবং এখানকার কোথাকার মাটি কেমন সেটা জানা এবং মাটি সংগ্রহ করছি। মাটি সংগ্রহ করে মাটি পরীক্ষার ফলাফলটা আমরা এরকম একটা বইয়ের মধ্যে আমরা ইনক্লুড করব। এরই মধ্যে দাসিয়াছড়ার সুবিধা বঞ্চিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও মাটির স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুষম মাত্রার সার দেয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিভাবে মাটির পরিচর্যা করে মাটির স্বাস্থ্য ভালো রাখবে এবং মাটির পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা দেবে, কি ফসল তার জমিতে হবে, কোথা থেকে আমাদের সেবাগুলি পাবে। কৃষকরা বলছেন এই প্রশিক্ষণের ফলে তারা অত্যন্ত উপকৃত হচ্ছেন। কি করে বিজ্ঞান ভিত্তিতে আমরা বেশি ফসল ফলাইতে পারি সেটি আমার অভিজ্ঞতা হলো। প্রশিক্ষণের মাধ্যমে আমরা জানতে পারি যে এরকম করে আবাদ কৃষি করলে উৎপাদন বেশি পাওয়া যায়। এই ধরনের প্রশিক্ষণ আরো দিলে ভালো হয়। সংসারে কৃষি দিচ্ছে, সংসার উন্নতি করার জন্য হাঁস মুরগি দিচ্ছে। কিভাবে ফসল বেশি করা যাবে সেটা আমরা চেষ্টা নেবেন। আনুষ্ঠানিকভাবে ১ আগস্ট ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে ১১১টি ছিট। এখানে জমির পরিমাণ ১৭,১৫৮.৫ একর। শাকিলা শম্পা, ৭১।